দেশে ইন্টারনেট বন্ধ থাকায় ১০ দিনে অনলাইন ভিত্তিক ব্যবসায় ক্ষতি হয়েছে ১৪০০ কোটি টাকা। এর মধ্যে ই কমার্সে ৪০০ কোটি, এফ কমার্স খাতে ৬০০ কোটি, ই কমার্স লজিস্টিকে ১০০ কোটি এবং ই ট্যুরিজম খাতে ৩০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ইক্যাব। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, এই যে ১৪০০ কোটি টাকার ক্ষতির হিসাবটি ইক্যাবের পক্ষ থেকে দেয়া হয়েছে, এই হিসাবটা আসলে কিভাবে নিরূপণ করা হয়েছে জানাবেন, এবং এই ক্ষতিটা কাটিয়ে তুলতে আসলে কি কি উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন তারা? ইন্টারনেট ভিত্তিক যে সকল উদ্যোক্তারা তারা ব্যবসা করছেন এবং তাদের সঙ্গে ইক্যাব যোগাযোগ করেছে এবং তাদেরকে সার্ভে ফর্ম তারা পাঠিয়েছে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করার জন্য। তো সেই ক্ষেত্রে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু সেই সার্ভে ফর্ম পূরণ করে সেই তথ্যগুলো কিন্তু ইক্যাবকে তারা দিয়েছে। এই কয়দিন যে ১০ থেকে ১২ দিনের যে সময়টুকু, এই সময়তে তাদের কি ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণটুকু তারা দিয়েছে। সেখান থেকে ইক্যাব সেই ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে এবং তারা যেমনটা বলেছেন যে আজকে সংবাদ সম্মেলনে ১৪০০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। কিন্তু এই যে ক্ষতি ১০ দিনে, এই ক্ষতির যে প্রত্যক্ষভাবে যে ক্ষতি হয়েছে, এরপরে যে পরোক্ষ যে ক্ষতি, সেগুলো যদি হিসাব করে তারা যেমনটা বলছেন যে ২০০০ কোটি টাকার বেশি কিন্তু এই ক্ষতি হতে পারে। আপনি জানেন যে ২০ লাখের বেশি উদ্যোক্তা কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা অনলাইনে কিন্তু ব্যবসা করে থাকেন এবং ৫ লাখের বেশি উদ্যোক্তা কিন্তু ফেসবুক ভিত্তিক ব্যবসা করে থাকেন এবং এটার সাথে কিন্তু আরও ৮ লাখ কিন্তু যে সাপ্লাই চেইন আছে সেই সাপ্লাই চেইনের সাথে কিন্তু জড়িত। তো সুতরাং এই যে বিশাল একটা ক্ষতি এবং পাশাপাশি যে ফেসবুক কেন্দ্রিক যে উদ্যোক্তারা আছে তাদের কিন্তু যে কিছু কর্মী আছে, তাদের যে কিছু কাঁচামাল আছে সেগুলো কিন্তু বিশেষ করে আমাদের যে ওয়েব ভিত্তিক যেই সাইটগুলো আছে ই কমার্স খাত, তাদেরও কিন্তু কিছু কাঁচামাল কিন্তু নষ্ট হয়েছে এই ক্ষেত্রে। তো সেই জিনিসগুলো কিন্তু ক্ষতির আওতায় এনেছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। দর্শক, এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহযোগী সম্পাদক শামীম জাহিদি। যেমনটা আমরা শুনছিলাম যে ১৪০০ কোটি টাকার একটা ক্ষতির হিসেব দেখানো হয়েছে ইক্যাবের পক্ষ থেকে, এবং শুধু আর্থিক ক্ষতি নয়, তারা কিন্তু এই যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তাদের ব্যয়ের সাথেও একটা ইমেজ সংকটে পড়েছে। নিঃসন্দেহে পড়েছে, কারণ এটা এখন ক্ষতির অংশগুলো আসলে বেরিয়ে আসছে। আমরা বলছিলাম যে এর ফলে ব্যবসা খাতে বড় একটা ক্ষতি হচ্ছে। যেমন তারা ই কমার্স থেকে বলা হচ্ছিল যে তাদের ১৪০০ কোটি টাকা খরচ এই কদিনে। আমি বলছিলাম এর আগে যে এফ কমার্স যারা যুক্ত তারা বলছে প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে তাদের। এর বাইরেও এফআইসিসিআই, ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, একটা প্রতিষ্ঠান চেম্বার যারা প্রতিনিধিত্ব করে বাংলাদেশে বিদেশি যেসব প্রতিষ্ঠান, কোম্পানি, বহুজাতিক কোম্পানি আছে তাদের প্রতিষ্ঠান, এবং এই সংস্থাতে প্রায় ৩৫টি দেশের ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত এই এফআইসিসিআইতে। তারা বলছে এই সাম্প্রতিক সহিংসতার এই কদিনে ৫-৬ দিনে বাংলাদেশের জন্য যা ক্ষতি হবে সেটি হচ্ছে $10 বিলিয়ন। তার মানে বুঝতেই পারছি আমরা একটা আর্থিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগছে, এবং ধাক্কার সাথে একই সাথে বাংলাদেশের আমরা যদি বলি ইমেজ সংকট হবে। অর্থাৎ মানুষরা সহজেই আস্থা ফিরে পাবেন না, যারা বিদেশি বায়ার আছেন তারা সহজেই চাইবেন না। এইখান থেকে উদ্ধার পাওয়ার উপায় হচ্ছে যত দ্রুত স্বাভাবিক অবস্থা শুরু হয় সেটার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে মূলত এই নেতিবাচক প্রভাবটা পড়েছিল, সেটা আজকে বলা যেতে পারে পুরোপুরি ঠিক হয়ে গেছে, এই অর্থে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশে এখন সেটা উন্মুক্ত করে দেওয়া হলো। এবং সবাই যদি একসাথে আবার করে নতুন করে কাজ করতে পারে, ভবিষ্যতে যদি এই জাতীয় ঘটনা আর না ঘটে তেমন আশ্বাস বা পরিস্থিতি দেখতে পান ক্রেতারা, বিদেশি উদ্যোক্তারা, আমার মনে হয় বাংলাদেশের এই যে একটা নেতিবাচক ধারণার কথা বলছি আমরা, মনোভাব, সেখান থেকে বেরিয়ে আসতে সহজেই পারবে। আপনাকে অনেক ধন্যবাদ শামীম জাহিদি, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।